প্রেগনেন্সির সময় ঘুমানোর ভঙ্গির উপরে কি কোনো কিছু ডিপেন্ড করে প্রেগনেন্সির ভালো খারাপ? আমরা বলি যে যখন ইউট্রাসটা 4 মাসের বেবির বয়স, তখন যথেষ্ট বড় হয়ে গেছে, তখন চিত হয়ে শুলে কিন্তু রক্ত চলাচলের অসুবিধে হয়। আমাদের যে প্রধান রক্ত চলাচল হয় অ্যাওর্টার ভেনা কাভা দিয়ে, সেটা দিয়ে। তাই আমরা বলি 4 মাস হয়ে গেলে সাইড হয়ে শোয়া। বাঁ দিকে সাইড হয়ে শোয়াটা সবচেয়ে ভালো। ডান দিকেও সাইড হওয়া যায় যদি বাঁ দিকে হতে কোনো অসুবিধে হচ্ছে। যদি সাইড হয়ে শুই তাহলে কিন্তু রক্ত চলাচল ঠিক থাকে, এবং মায়ের শরীরে রক্ত চলাচল ঠিক থাকলে বেবির কাছে রক্ত চলাচল ঠিক থাকবে। তাই মনে করা হয় যারা রেগুলার চিত হয়ে শোয় তাদের কাছে বেবির রক্ত চলাচল একটু কমে গিয়ে বেবির গ্রোথের সামান্য সমস্যা হতে পারে। তাই আমরা সবসময় রিকমেন্ড করব যে ঘুমোবার সময় কখনো চিত হয়ে গেলেন সেটা বিরাট অপরাধ নয়, চেষ্টা করবেন যাতে বাঁ দিকে অথবা ডান দিকে টার্ন করে শোয়া। আরেকটা কথা, শোয়ার ভঙ্গি ছাড়াও কিরকম নরম গদিতে শোয়া যায় এবং বালিশ ব্যবহার করা যায় কিনা। বালিশ ব্যবহার করতে অসুবিধে কিছু নেই, কিন্তু খুব শক্ত এবং উঁচু বড় বালিশ ইউজ করলে একটা ঘাড়ে ব্যথা হওয়ার চান্স থাকে, স্পেশালি যখন অ্যাডভান্সড প্রেগনেন্সি শেষের কয়েক মাস, তখন এমনি মায়ের শারীরিক একটু অসুবিধা হয় অত বড় বেবিটা ক্যারি করছে বলে। সেখানে শোবার পশ্চারটা, বালিশটা নিশ্চয়ই খুব বড় বা খুব শক্ত হবে না। তেমনি বিছানাটা কতটা সফট হওয়া উচিত এটাও অনেকে প্রশ্ন। বিছানা খুব বেশি সফট হলে কিন্তু আরো বেশি কোমরে ব্যথা হবার চান্স, যেটা প্রেগনেন্সিতে একটু হালকা কোমরে ব্যথা থাকেই। আবার খুব শক্ত যদি গদি হয় তাহলে শুতে অসুবিধা হবে। তাই এটাকে একটা ব্যালেন্স করে, এটা যার যেমন স্যুট করে তিনি দেখবেন, একটা মিডিয়াম নরম গদি ইউজ করা উচিত। প্রেগনেন্সিতে শোবার ব্যাপারটা এত ইম্পর্টেন্ট, কারণ আমরা প্রেগনেন্সিতে বলি 8 ঘন্টা দুপুরে আর 2 ঘন্টা কিন্তু শুয়ে রেস্ট নেয়া। তাই অনেকটা সময় কিন্তু প্রায় 10 ঘন্টা 24 ঘন্টার মধ্যে বিছানায় শুয়ে থাকতে পরামর্শ দিই মাকে। সেই জন্য এই শোবার ভঙ্গিমা, শোবার পদ্ধতিটা খুবই ইম্পর্টেন্ট।